ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভারতীয় রপ্তানির উপর 50% শুল্ক বৃদ্ধি করার একদিন পর প্রাথমিক বাণিজ্যে আমেরিকান ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম আরও শক্তিশালী হয়। প্রাথমিক বাণিজ্যে আমেরিকান ডলারের বিপরীতে রুপির দাম 3 পয়সা বেড়ে 87 টাকা 69 নেমে দাঁড়িয়েছে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয়াদিল্লির রাশিয়ান অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখার জন্য জরিমানা হিসেবে ভারতীয় রপ্তানির উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপের ঘোষণা করেছেন। ট্রাম্প রাশিয়ান তেল কেনার অন্যান্য দেশগুলিকেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সতর্ক করেছেন। আমেরিকা ভারতীয় রপ্তানির উপর মোট শুল্ক 50% উন্নীত করার পর বিদেশ মন্ত্রক প্রতিক্রিয়ায় জানিয়েছে যে রাশিয়ান তেল আমদানির উপর ভারতকে লক্ষ্য করে আমেরিকা শুল্ক চাপানো অন্যায়, অযৌক্তিক। আমরা ইতিমধ্যেই এই বিষয়গুলিতে আমাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছি, যার মধ্যে রয়েছে যে আমাদের আমদানি বাজারের কারণগুলির উপর ভিত্তি করে এবং প্রায় 2 বিলিয়ন মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে করা হয়েছে। তাই এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমেরিকা ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ আরও বেশ কয়েকটি দেশ তাদের নিজস্ব জাতীয় স্বার্থে এমন পদক্ষেপ নিচ্ছে বলেই জানায় ভারতের বিদেশ মন্ত্রক। বৃহস্পতিবার ভারতীয় রুপির মূল্য মূলত অপরিবর্তিত থাকবে বলে আশা করা হচ্ছে, যা আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রতি সীমিত প্রতিক্রিয়া হিসেবে দেখাচ্ছে। এতে ব্যবসায়ীরা জানিয়েছেন বিষয়টা মূলত প্রত্যাশিত এবং এর উপর নির্ভরশীল। অতিরিক্ত শুল্কের কারণে ভারতীয় ইকুইটিগুলিও মূলত অপ্রস্তুত দেখা গেছে। গিফট নিফটি ফিউচারগুলি একটি সাইলেন্ট ইঙ্গিত দিয়েছে। জিআইএফটি নিফটি। এবারে একটি বেসরকারি ব্যাংকের মুদ্রা ব্যবসায়ী বলেছেন, ট্রাম্পের এই সমস্ত ইঙ্গিতের পরে আমরা জানতাম যে আরও শুল্ক আরোপ করা হবে। মনে হচ্ছে রুপি এবং ভারতীয় শেয়ার বাজার মূলত তাদের মূল্য নির্ধারণ করেছে। তিনি আরও বলেন, নতুন শুল্কের প্রতি রুপির পরিমাপিত প্রতিক্রিয়া সম্ভবত ভারতীয় রিজার্ভ ব্যাংক 87 টাকা 95 পয়সায় সর্বকালের সর্বনিম্ন স্তর লঙ্ঘন রোধ করার দৃঢ় সংকল্পে প্রতিফলিত করে। এবং মঙ্গলবার যখন মুদ্রার মান সেই স্তর অতিক্রম করার ঝুঁকিতে ছিল, তখন কেন্দ্রীয় ব্যাংক সম্ভবত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির মাধ্যমে ডলার বিক্রি করছিল। ভারত আমেরিকান বাণিজ্যিক সম্পর্ক একটি অস্থির পর্যায়ে প্রবেশ করেছে, যার মধ্যে শুল্ক বৃদ্ধি এবং রাশিয়ার সঙ্গে নয়াদিল্লির অব্যাহত জ্বালানি সম্পৃক্ততা নিয়ে আমেরিকার অস্বস্তি রয়েছে। এই ঘটনাবলী ভারতীয় সম্পদের উচ্চ অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, যেখানে বিনিয়োগকারীরা সম্পর্কের অবনতি থেকে উদ্ভূত পরিণতির জন্য প্রস্তুত। অতিরিক্ত শুল্ক সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল না, বিশেষ করে যেহেতু ট্রাম্প সম্প্রতি ভারতের উপর উল্লেখযোগ্য শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। এমনই মত বার্কলেস ব্যাংকের তরফে বলা হয়েছে, যদি এটি সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয় তাহলে অবশ্যই ভারতের প্রবৃদ্ধির সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করবে। তবে ব্যাংক আরও জানিয়েছে যে এই ঘোষণা সম্ভবত একটি চাপ কৌশলের প্রতিনিধিত্ব করে, ভারতীয় পণ্যের উপর চূড়ান্ত আমেরিকান শুল্ক কমবে বলে আশা করে। সিটি রিসার্চ উল্লেখ করেছে যে 21 দিন পরে ভারতীয় শুল্ক শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আলোচনার জন্য একটি সুযোগ রয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অধীনে নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য উত্তেজনা তীব্রতর হওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় রুপির সাম্প্রতিক পতন আমেরিকার শুল্কের উচ্চতর প্রভাবকে কমাতে সাহায্য করতে পারে। মঙ্গলবার প্রতি আমেরিকান ডলারে রুপির দাম কমে প্রায় 87 টাকায় দাঁড়িয়েছে, যা ফেব্রুয়ারিতে সর্বকালের রেকর্ড। ব্যাংকাররা জানিয়েছেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির মাধ্যমে ভারতীয় রিজার্ভ ব্যাংকের হস্তক্ষেপ না থাকলে মুদ্রা সম্ভবত $88 সীমা অতিক্রম করতে পারে। এবছর এখনও পর্যন্ত এশিয়ার সবচেয়ে খারাপ পারফর্মিং মুদ্রা হলো রুপির মান। তাইওয়ানের ডলার, দক্ষিণ কোরিয়ার উন, সিঙ্গাপুরের ডলার এবং থাই বাহতের মতো প্রতিযোগীদের মূল্য 6% থেকে 10% বৃদ্ধি পেয়েছে। তবে ডলারের বিপরীতে রুপির মূল্য প্রায় 2% কমেছে। গত সপ্তাহে অন্যান্য এশীয় দেশের তুলনায় ভারতের উপর আমেরিকান শুল্কের আরোপ ট্রাম্পের জরিমানার হুমকি রুপিকে চাপের মধ্যে রেখেছে বলে মনে করা হচ্ছে। এইচডিএফসি ব্যাংকের মতে, 1 এপ্রিল থেকে এশিয়ার মুদ্রার বিপরীতে যাদের মধ্যে অনেকেই রপ্তানি বাজারে ভারতের সাথে প্রতিযোগিতা করে, টাকার দাম 3% কমেছে। অর্থনীতিবিদরা বলছেন, এই অবমূল্যায়ন ভারতকে বাণিজ্যিক অংশীদারদের তুলনায় প্রতিযোগিতামূলক মূল্য সুবিধা প্রদান করে, যা উচ্চতর আমেরিকান শুল্কের প্রভাবের কিছুটা হলেও ক্ষতিপূরণ দিতে পারে।
এইচডিএফসি ব্যাংক জানিয়েছে ভারত বর্তমানে মার্কিন শুল্কের মুখোমুখি, যা অন্যান্য বেশিরভাগ প্রধান অর্থনীতির তুলনায় প্রায় 5 থেকে 6% বেশি। যেসব ক্ষেত্রে আমেরিকান উপভোক্তারা চুক্তি পুনর্বিবেচনা করার চেষ্টা করে এবং শুল্ক বোঝার খরচ ভাগাভাগি করার জন্য অনুরোধ করে, সেখানে রুপির অবমূল্যায়ন একটি অর্থপূর্ণ আশ্রয় প্রদান করতে পারে। এইচডিএফসি ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ সাক্ষী গুপ্তা তার মত এরকমই। ব্যাংক অনুমান করে যে রুপির ধারাবাহিক 1% পতন উচ্চতর আমেরিকান শুল্কের কারণে জিডিপি প্রবৃদ্ধির উপর 2 থেকে 3 বেসিস পয়েন্টের প্রভাব কমাতে পারে। কাঠামোগত দৃষ্টিকোণ থেকে ভারত যদি একটি প্রতিযোগিতামূলক বাস্তব কার্যকর বিনিময় হার বজায় রাখে, তবে এটি সহায়ক হবে বলে মত এএনজি ফরেক্স এবং রেট কৌশলবিদ ধীরাজ নিমের। নিম উল্লেখ করেছেন যে বেশিরভাগ গবেষণায় দেখা গেছে যে ভারতীয় রপ্তানি প্রকৃত কার্যকর বিনিময়ের প্রতি সংবেদনশীল। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার জুলাই মাসের বুলেটিনে ভারতের প্রকৃত কার্যকর বিনিময় হার ছিল 100, যা ইঙ্গিত দেয় যে রুপির মূল্য মোটামুটিভাবে ছিল। বিপরীতে গত নভেম্বরে এই হার 108 ছুঁয়েছিল, যা ইঙ্গিত দেয় যে সেই সময় মুদ্রার মূল্য প্রায় 8% বেশি ছিল। নিম্ন অভ্যন্তরীণ মুদ্রাস্ফীতি এবং আমেরিকান শুল্কের প্রভাব নিয়ে অনিশ্চয়তার মুখোমুখি হয়ে অর্থনীতিবিদরা আশা করছেন যে আরবিআই হয়তো ন্যায্য বা অতিমূল্যায়িত টাকার চেয়ে দুর্বল টাকা বেশি পছন্দ করবে। এদিকে ভারতের শাসক দল আমেরিকান প্রেসিডেন্টের হুমকির নিন্দা জানিয়েছে। কংগ্রেস নেতা মনীষ তিওয়ারি বলেছেন যে ট্রাম্পের অপমানজনক মন্তব্য ভারতীয়দের মর্যাদা এবং আত্মসম্মানকে আঘাত করেছে। তিনি আরও বলেন, এই ক্রমাগত ধমক এবং হেক্টরিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর সময় এসেছে। সোমবার ডলারের বিপরীতে রুপির দাম 0.2% কমে 88 হয়েছে। মঙ্গলবার মুদ্রার দাম $87 নেমেছে, যা গত ফেব্রুয়ারিতে সর্বকালের সর্বনিম্ন ডলারের তুলনায় কিছুটা কম। রাষ্ট্রায়ত্ত একটি ঋণদাতা প্রতিষ্ঠানের এক ব্যবসায়ী জানিয়েছেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির হস্তক্ষেপের মাধ্যমে ভারতীয় রিজার্ভ ব্যাংক রুপির উপর কিছু শুল্ক সম্পর্কিত চাপ সামলাতে সাহায্য করছে। মানে এটা বলা হচ্ছে যে এর একটা প্রভাব কিন্তু পড়তে পারে। আপনাদের কি মনে হয় ট্রাম্পের এই অ্যাকশনে ভারতের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে? আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।